চাপিস না, ব্রেক চেপে ধরে আছে। আমাদের একটা রাইড চড়া হয়ে গেছে, একটা চড়া হয়ে গেছে, আমরা খুব মজা। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ সকালবেলা সমুদ্র দেখেই আপনাদের ভিডিওটা শুরু করছি। রাধে রাধে বন্ধুরা, আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছি। আর এটাই হচ্ছে এবছরের শেষ সমুদ্র দেখা। তো আজ সারাদিন এখানে ঘুরে বেড়াবো, তো যেখানেই যাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, আমার মুখের মধ্যে একটা জিনিস পরিবর্তন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে সেই পরিবর্তনটা আপনাদের ভালো লাগছে কিনা। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা গাড়িতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এটা না নামালে এইটা লাগেজটা রাখতে পারবে না। এই তো পুরোপুরি হয়ে গেল। এইভাবে মনে ছিল না, বুঝলি? এইভাবে ছিল না। কিভাবে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই ছিল মনে হয়। তাহলে ব্যাগগুলো ঝরে যাবে। এমনি যাওয়ার সময় দেখবে জিনিসপত্র বেশি লাগে কিছু না কিনলেও। আমরা ঘর ছেড়ে দিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আমরা কিন্তু এখানে অনেক রাইডস আছে, সেখানে চড়বো, তারপরেই আমরা বাড়িতে যাব। তো চলুন, যেখানে রাইডস আছে সেখানেই যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের সকালে হোটেলের চেক আউট করা হয়ে গেছে। আর তারপরে আমরা 5-7 মাইল চালানোর পরে এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক মতো আছে, সেখানে আমরা থেমেছি। সবাই এবার সেখানে যাবে, এবার ভিতরে সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। এখানে আমরা আগেও এসেছি, কিন্তু বাচ্চারা বললো সবাই এখানে আসবে। এই যে সবাই এখানে রেডি, উঠবে এবার। আমার মেয়ে এই গাড়িগুলো একা একা চড়তে পারবে না, কারণ ও অনেকটাই ছোট, ওই জন্য মেয়ের সঙ্গে ওর বাবা গেছে এই গাড়িগুলো চড়তে। এটার কি নাম বলে আমার জানা নেই। আমার ছেলেও এই গাড়িগুলো চড়বে, কিন্তু ও যেহেতু এখন বড় হয়ে গেছে একা একা চড়তে পারবে। এখানে আসার পর বাচ্চারা খুব আনন্দিত হচ্ছে। আমরা সবাই উঠে গেছি, এবার আমরা যাবো। এবার গত কয়েক বছর ধরে আমরা এখানে ঘুরতে আসছি, কিন্তু এখানে এসে কোনো রাইডস চড়া হয়নি। এবছর প্রথম এই রাইডসগুলো চড়া হচ্ছে। আর দেখুন, মেয়ে আর মেয়ের বাবা এখানে গাড়ি চড়ছে। আচ্ছা বন্ধুরা, এই গাড়িগুলো যে চড়ছে সবাই, এইগুলোকে কি বলে? আমার তো জানা নেই, নিশ্চয়ই আপনাদের জানা আছে। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, একটা মজার কথা কি বলুন তো, এই গাড়িগুলো যে চলছে, আমার মেয়ে ভাবছে আমার মেয়েই এই গাড়ি চালাচ্ছে আর ওর বাবা পাশে বসে আছে, কিন্তু সেটা তো না, ওর বাবাই গাড়ি চালিয়েছে। আর এই রাইডসগুলো কিন্তু সবাই চড়তে পারে, বড় থেকে ছোট সবাই। প্রথম রাউন্ডে কিন্তু অনেক বাচ্চারা যারা আমাদের সঙ্গে ঘুরতে গেছিল তারা কিন্তু চড়তে পারিনি, দ্বিতীয় রাউন্ডে এই গাড়িগুলো চড়েছিল। এই গাড়িগুলো চড়ার পর বড় থেকে ছোট সবাই খুশি হয়েছিল, এই যে দেখুন আমার মেয়ে গাড়ি চালাচ্ছে। তো এখানে সবাই আছে, অয়ন, অয়ন্তিকা সবাই আছে। না, অয়ন এই প্রথম রাউন্ডে চড়তে পারিনি। কেমন চললে গাড়ি? তুমি কেমন গাড়ি চালিয়েছ? এবার উঠবে। ওই দিকে কেমন গাড়ি চালালে? ব্রেক চাপিস না, ব্রেক চেপে ধরে আছে। ও ব্রেক চেপে ধরে আছে। ও প্রথমে ব্রেক চেপেছিল, মানে তোর অ্যাক্সেলারেটর চেপেছিল।
ও ভয় পাচ্ছে। রিদেশ কই, রিদেশ কই? গ্রিন ট্যাগ, গ্রিন ট্যাগ। অনেক বাচ্চারা এই জলের মধ্যে খেলা করছিল, কিন্তু আমাদের বাচ্চারা বা বড়রা কেউই এই জলের মধ্যে খেলা করেনি, কারণ এই খেলাটা আবার অন্যরকম। সবাই সবার গায়ে জল ছুড়াছুড়ি নিয়েই খেলা, ওই জন্যে ভিজে যাবে বলে কেউ আর এই খেলাটা করেনি। আমরা এবার যাচ্ছি অন্য জায়গায়। আমাদের একটা রাইড চড়া হয়ে গেছে, আমরা এখন অন্য রাইডে যাচ্ছি। বাকি সুন্দর ঘর থেকে জল পড়ছে, দেখো। আমাদের একটা রাইড চড়া হয়ে গেছে, একটা চড়া হয়ে গেছে, আমরা খুব মজা করেছি। এবার আমরা নেক্সট যাচ্ছি, নেক্সট রাইড। এই রাইডটা হচ্ছে বিশাল বড় একটা রাইড, এখানে বড়রাও চড়তে, এখানে ছোটরা চড়বে না বড়রা? বড় ছোট সবাই এইখানে ঘুরতে ঘুরতেই তো আমরা অত দূর ফালতু। আমরা আবার অন্যটাতে যাচ্ছি। হয়ে গেছে। এই খেলাগুলো আবার অন্যরকম, এগুলোতে তো ভীষণ ভয় লাগে, কিন্তু আমাদের মধ্যে 3টে বাচ্চা এই যে এরাই কিন্তু এই খেলাগুলো করেছে, আর কোনো বাচ্চা বা বড়রা উঠতে সাহস পায়নি। তো এগুলো কি বলুন তো, এরকম ভাবে বেঁধে দেবে, বেঁধে দিয়ে অনেক উপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে উপর থেকে ছেড়ে দেবে, তারপরে দোলনায় চড়লে যেরকম এদিক ওদিক হয় না, সেরকম হবে। দেখুন কত উপরে নিয়ে যাবে এদেরকে। তো উপরে নিয়ে গেলে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ক্যামেরাতে সেরকম ভাবে আসছে না, ওই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো দেখুন কত উপরে নিয়ে যাচ্ছে, এই উপর থেকে দুম করে ছেড়ে দেবে। এদের ভীষণ সাহস, ওই জন্যেই এটা চড়তে পেরেছে। আমি এত বড় হয়েছি আর আমার ভিতরে এতটা ভয়, দেশে বলুন বিদেশে বলুন, আমি কিন্তু কোনো দিন মেলায় গিয়ে এরকম নাগরদোলা চড়িনি। বা আমি যখন ছোটও ছিলাম তখন মায়ের মুখে শুনেছি আমি দোলনায় কখনো বসতে চাইতাম না, দোলনায় বসিয়ে দিলেই আমি চেঁচাতাম, মানে ভয়ে চেঁচাতাম। ওই জন্যে কখনো আমার মা আমাকে কখনো দোলনায় ঘুম পাড়াতে পারিনি। এই ভয়ের জন্য কিন্তু আমি প্রত্যেকবার সমুদ্রে ঘুরতে আসি, কিন্তু আমাকে দেখতে পাবেন না যে আমি সমুদ্রে গিয়ে সবার মতো আনন্দ করে স্নান করছি। অনেকের আবার মনে হবে যে সমুদ্রে স্নান করতে আবার কেউ ভয় পায় নাকি, কিন্তু আমার ভয় লাগে। তো বন্ধুরা, আমাদের এখানে রাইডস চড়া হয়ে গেছে, এবার আমরা প্রসাদ পাওয়ার জন্য অন্য কোথাও যাব। আমরা যখন ডেস্টিন থেকে বাড়ি ফিরছিলাম তখন মনে হচ্ছিল যে আরও একদিন যদি এখানে থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এখানে অনেক ঘোরার জায়গা আছে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা ঘুরতে যেতে পারতাম, কিন্তু অনেক কারণে এখানে থাকা হয়নি, ওই জন্যেই আজ মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হলো। দেখা যায় না, দেখো ফোনে এইখানে আসবো, যাওয়া যায় না। চলে যাওয়ার আগে ডেস্টিনের বিচটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুব মন খারাপ নিয়েই বাড়ি ফিরছি। আমরা চলে এসেছি রেস্ট এরিয়ায়, তো এখানেই আমরা প্রসাদ পাবো। তো ওই যে ওখান থেকে রান্না করে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোই এখন প্রসাদ পাবো। সবাই এখানে গাড়ি রেখেছি।
রাইস, ডাল আর পনিরের সবজি। হ্যাঁ, আর থাকতো না। তো বন্ধুরা, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোনোর পরে এক জায়গায় প্রথমে রেস্ট নিয়ে থামলাম। মানে আমরা যাওয়ার দিন যে রেস্ট নিয়ে থেমেছিলাম তার অপোজিটে, যাওয়ার দিন থেমেছিলাম রাস্তার ওপাশে রেস্ট এরিয়া, আর এটা হচ্ছে রাস্তার এপাশে। তো এরকম রাজ্যে, প্রত্যেক রাজ্যে এরকম ঢোকার পরে রেস্ট এরিয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর আমরা এখানে লাঞ্চ করছি এবার সবাই। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখান থেকে আমরা এখন কোথায় যাব জানি না, কোথায় যাব, কোথাও ঘুরতে গেলে যাব, না গেলে না যাব, তাই না? আর বলো, তোমার মেয়ে এই দুটো জোগাড় করেছে, খাক বা না খাক। চলো, আমরা ডেস্টিন থেকে ফেরার পথে একটুখানি থেমেছি অরেঞ্জ বিচে। তো এখান থেকেই আমরা বাড়ি চলে যাব। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বেশি দূর না বলতে তাও এই ক ঘন্টা হবে আমাদের বাড়ি থেকে? 3-4 ঘন্টা। এই যে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে, এই জায়গাটা কত, 3-4 ঘন্টা? 2.5-3 ঘন্টা বাড়ি থেকে, বেশি দূর না, 2.5-3 ঘন্টা দূরে। আর এই বিচটার নাম হচ্ছে অরেঞ্জ বিচ। কিন্তু এই বিচের থেকে আমরা যেখানে গেছিলাম ডেস্টিনে, ওইখানে বিচের জলের কালার একদম আলাদা। ওখানের জলের কালারটা পুরো ব্লু, মানে সব কিছু দেখা যায় নিচ। আর এটা দেখুন, তোমাকে দেখাচ্ছি, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, থাকবো। মা, তুমি ভিজছো কেন? বসার জায়গা লাগে, বসবা এখানে, এরা সব বসবা। এই বকা দাও, বকা দাও, কেউ বকবে না, বকবে না। বকা দাও, এসে 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 বকা দাও। বলেছি তুই অত চলে যা। ঘুরতে হবে না, ঘুরতে হবে না, এরকম গিয়ে উপরে উঠতে হবে, এটা হাইটেনে উঠতে হবে। হ্যাঁ, আমরা এইখান দিয়ে এসেছি, এইখান দিয়ে এখান থেকে এখানে এসেছি। আর আমরা তুমি স্মেল নিয়ে এসেছো কার জন্য? আমার জন্য না বাবার জন্য? ফ্যামিলির জন্য। এটা ফুটো করা, এটা কেউ কারোর ব্যবহার করে। দেখো দেখো, আর না না, কিংবা ফুটো হয়ে গেছে, ফুটো অত সুন্দর করে ফুটো হয়ে যাবে? হ্যাঁ, হতে পারে। তোমার মেয়ে এখানে আসলেই স্মেল করবে। আর একটা পেয়েছি, একটা বেবি। ও বাবার হাতে দাও, আমার হাতে দাও। কোথায় আছিস? ওখানকার থেকে এগুলোর বড় বেশি, ঠিক আছে? ওইখানে এগুলো ছোট ছোট। মায়ের লাইট আছে কিন্তু, ছেড়ে দিয়েছো। বেবি আসছে, ভাবতে নেই মা, লাইভ আছে, যাও। আর যায় না দূরে। মা সরে আয়। হ্যাঁ, নাম লিখছে, নাম লেখো 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 লেখো। হ্যাঁ, লেখো লেখো। নাম লিখতে লিখতে আর একটু উপরে এসে নাম লেখো। হ্যাঁ,
আছে, এবার এই ছিল তো। হ্যাঁ এ হবে যা বুঝি গেল না। বাড়ি ফেরার পথে বাচ্চারা তো সমুদ্রে খেলা করছিল, আর আমরা বড়রা বালির মধ্যে বসে বসে গল্প করছিলাম আর বাচ্চাদেরকে দেখছিলাম। বাচ্চাদের বলা হয়েছিল যে তোমরা বেশি জলে খেলা করবে না, কিন্তু ওরা কি আর আমাদের কথা শোনে? ওরা ওদের মতো জলে বালিতে খেলা করছিল। আর এখন প্রায় 9টা বাজতে যায়, এখানে তো সন্ধে দেরি করে হয়, ওই জন্য আপনারা বুঝতে পারছেন না। তো এখন আমরা বাড়ি ফিরবো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে।